সো গাইস ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি। সো গাইস আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম হোলি শুটের জন্য, যেটা ছিল প্রিয়াদির হোলি শুট। শুট হবে হোলি আর আমি আসবো না তা কখনো হয় না। সকাল সকাল রং নিয়ে শুরু করে দিলাম আমাদের খেলা। শুট শুরু হতে না হতেই প্রিয়াদিকে এমন ভাবে বাদরের মতো রং মাখানো হয়েছে যে প্রিয়াদির রং খেয়ে ফেলেছিল, প্রিয়াদির দাঁত লাল হয়ে গেছিল সেই জন্য। তারপর প্রিয়াদি শিখিয়ে দিল যে কিভাবে শুটটা করা উচিত। শুট করার জন্য আমি অ্যামাজন জঙ্গলের ভেতর ঢুকে স্বামীর সঙ্গে মারপিট করছিলাম, তারপরেই সুন্দর করে একটু রং খেলা হয়ে গেল। তারপরে ফাইনালি সেই সিনটা চলে এলো যখন দীপ মিত্র আমাকে বিয়ে করতে চলেছিল। দেখো দিদি কত খুশি দীপার আমার বিয়ে হচ্ছে বলে। তারপরে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম যে বিয়েটা কিভাবে সম্পূর্ণ করা যায়, দীপ মিত্র আমাকে কিভাবে সিঁদুর পরাবে সেইটাই হচ্ছে দেখার পালা। দীপ কিন্তু আমাকে জোর করে বিয়েটা করেছিল আর ফাইনালি এই আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছিল, এই সেই ঐতিহাসিক মুহূর্ত। তারপরে বিয়ে আমি করে নিয়েছিলাম বলে গুনগুন কিছু গুন্ডা পাঠায় আমাকে খুব মারার জন্য। তারপরে আমাকে মারা হচ্ছে, দেখো তোমরা সেই সাবধানে। খুব মারার পরে গুন্ডাগুলো আমাকে রাস্তায় এইভাবে ফেলে রেখে চলে যায়। রং মাখিয়ে গেছিল যাতে কেউ আমাকে চিনতে না পারে। তারপরে আমি জানতে পারলাম শুধু গুন্ডা না, দিদিও এর সাথে জড়িত আছে। দিদি টাকা পয়সা দিয়েছিল গুন্ডা ভাড়া করে আমাকে মারার জন্য। যেহেতু দিদিও জড়িত ছিল আমাকে মার খাওয়ানোর জন্য, তাই জন্য অভিজিৎদা একদমই ছেড়ে দিল না দিদিকে। দিদিকেও রং মাখিয়ে ভূত করলো, যেটা আমার সাথে হয়েছে। অভিজিৎদা দিদিকে এরম ভাবে রং মাখিয়ে ভিজিয়ে দেওয়ায় দিদিও খুব রেগে গেছিল, কিন্তু যখনই হ্যাপি হোলি বললো দিদির রাগটা একটু কমে গেছিল। কিন্তু দিদির এই অবস্থা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল। অভিজিৎদা পুরো পরিষ্কার ছিল, কিন্তু দিদির অবস্থাটা দেখা যায়। দিদি খুশিতে নাচতে শুরু করেছিল। অনেক দুপুর হয়ে যাওয়ায় আমাদের খিদে পেয়ে গেছিল। তো গাইস আমরা চললাম খেতে। টাটা, নতুন মিনি ব্লগে দেখা হচ্ছে।